সো গালফ অর্কিডের একটা ফ্রেগনেন্স নিয়ে অনেকেই হচ্ছে যে একটু জানতে চেয়েছিল, আমাকে আমাকে অনেকেই কমেন্ট করছিল ফেসবুকে, ইউটিউবে, যে ভাই এই যে নাসিম গালফ অর্কিডের এটা সম্বন্ধে আমাকে একটু জানান অথবা একটা রিভিউ করেন। সো ঘটনা হচ্ছে এইটা লোক সমাজে পরিচিত, যেটা হচ্ছে যে লুই ভুটনের প্যাসিফিক চিলের ক্লোন। তো প্যাসিফিক চিল আমি ইউজ করি নাই, প্যাসিফিক চিল সম্বন্ধে আমার আইডিয়াও নাই স্মেলটা কেমন। সো আমি আসলে ওইটা বলতে পারবো না। সো ঘটনা হচ্ছে এই সেম ডিএনএর আমি অন্য কিছু ইউজ করছিলাম এর আগে, যেমন রায়হানের প্যাসিফিক অরা আছে, এরপর হচ্ছে আপনার আহ ওই লুসিয়ানোর একটা ছিল, ওটার নামটা মনে নাই। তো ওই দুইটার রেসপেক্টে এটার ব্লেন্ডিং কিংবা স্মেল কোয়ালিটি আমার কাছে একটু ভালো লাগছে বেশি। তারপর আমি কিন্তু জানি না যে অরিজিনাল প্যাসিফিক চিল কিরকম। আমি বলতেছি না এটা হচ্ছে প্যাসিফিক চিলের বেস্ট ডুপ, আমি কিন্তু এরকম কিছু বলতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে এই সেন্ডিয়ানের যে যে কয়টা আমি স্নিপ করছি এর মধ্যে এটা আমার কাছে একটু বেটার লাগছে। তবে আসলে সবগুলোর স্মেল খুবই কাছাকাছি আর কি। তো এইটার আসলে স্মেলটা কেমন, আপনি যখন ফার্স্টে স্প্রে করবেন শুরুতেই খুব সুন্দর একটা ফ্রুটি একটা ভাইব আসবে, ফ্রুটি নেচার আসবে। তো এই ফ্রুটি নেচারের মধ্যে আপনার হচ্ছে যে মনে করেন যে ওই যে নাশপাতি, পিয়ার, ওইটার একটা ফ্লেভার পাবেন, পিয়ারের একটা ফ্লেভার পাবেন। এর সাথে হালকা একটু মিন্টি একটা ভাইব আছে, হালকা একটু পুদিনা পাতার, হালকা খুবই হালকা পুদিনা পাতার, এখানে কড়া না কিংবা হেভি না, হালকা পুদিনা পাতার একটা স্মেল আছে। আর এর সাথে মনে করেন যে তুলসী পাতারও একটা স্মেল আছে। বুঝতে পারছেন? সো আমার এখন ঘটনা হচ্ছে যে আমার ব্রেইন এর দুইটার মাঝখানে কনফিউশন ক্রিয়েট করছে কিনা এটাও আমি জানি না, কারণ কখনো কখনো স্নিফ করলে এখানে আর কি আমি স্প্রে করছিলাম, কখনো কখনো স্প্রে করলে স্নিফ করলে আমার কাছে মনে হয় এটা হচ্ছে পুদিনা পাতার স্মেল, কখনো কখনো মনে হয় তুলসী পাতার স্মেল। সো মানে আর কি আমার কাছে মনে হয় পুদিনা পাতা অথবা তুলসী পাতা এরকম কিছু একটা এটার মধ্যে আছে, কিন্তু জিনিসটা খুব বেশি কড়া না। আর এর সাথে আপনার মনে করেন যে আরো বেশ কিছু মনে করেন ট্রপিক্যাল ফ্রুটি এরকম একটা নেচার আছে, হালকা ম্যাঙ্গো ম্যাঙ্গো হালকা একটু স্মেল পাইতে পারেন। অ্যাপ্রিকটের একটা স্মেল আছে, অ্যাপ্রিকট আপনারা যদি হচ্ছে যে ওই যে ফ্রোজেন না তো ড্রাইড ফ্রুট যদি আর কি খান, মিক্সড ড্রাইড ফ্রুটে অ্যাপ্রিকট মাঝে মধ্যে থাকে। তো ওই অ্যাপ্রিকটের একটা স্মেল আছে, হালকা হালকা না মোটামুটি আর কি প্রমিনেন্ট। সো বেশ কয়েকটা ফ্রুট একসাথে মিলে খুব নাইস একটা ফ্রুটি একটা স্মেল। এর সাথে ওই যে পুদিনা পাতা অথবা তুলসী পাতা এরকম একটা স্মেল আছে। কিন্তু এর সাথে একটা বড় একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে রুবার্ব আছে এখানে। তো এই রুবার্ব একটা মনে করেন যে একটা এটাও একটা সবজির ফুল টাইপের আর কি। তো এই রুবার্বের স্মেল আপনার একটু পরিচিত লাগবে যদি হচ্ছে আপনি গালফ অর্কিডের আরেকটা ফ্রেগ্রেন্স ছিল, নাম হচ্ছে ম্যাঙ্গো আইস। বুঝতে পারছেন? সেই ম্যাঙ্গো আইস যদি ইউজ করেন আহ ওই টাইপের একটা কিন্তু স্মেল এখানে আছে। মানে ওই টাইপের বলতে ওইখানে একটা সুথিং কুলিং একটা ফিল দেয়, এরকম একটা ফ্লেভার আছে। বুঝতে পারছেন? ওই ম্যাঙ্গো আইসে তো ওইটার মধ্যে রুবার্ব ছিল। তো ওই যে সুথিং কুলিং টাইপের যে একটা স্মেল একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা এখানে আছে। বুঝতে পারছেন? এবং ওই ফ্লেভারটা বোঝা যায়, ভালোই বোঝা যায়। তো আপনারা এই জিনিসগুলো টের পাবেন যদি মনে করেন যে সেন্ট একটু মানে স্প্রে করার পর একটু পর পর স্নিফ করেন, তাহলে জিনিসটা টের পাবেন। আর হচ্ছে যখন আস্তে আস্তে আরো একটু টাইম যায় তখন হচ্ছে এটা একটু ফ্লোরাল হয়। এটার মধ্যে ফ্লোরাল নোট আছে খুবই সুন্দর, কিছু হোয়াইট ফ্লোরাল আছে, ফ্রেশিয়া আছে, এরপর মনে হয় লিলি থাকতে পারে, আমি ঠিক শিওর না। রোজের একটা ফিল পাবেন, মানে একটু ফ্লোরাল দিকে যায়। কিন্তু এটা কিন্তু মানে ফেমিনিন ফ্রেগরেন্স না, পারফেক্টলি ইউনিসেক্স, ফ্রুটি নেচার, হালকা একটু ফ্লোরাল আছে। আর যত টাইম যায় তখন এই লাস্টের দিকে গিয়ে একটু মাস্কি একটু উডি হয়। তো ওইটা আর কি খুবই ড্রাই ডাউন, ওইটা ওরকম ম্যাটার করে না, মেইনলি ম্যাটার করে ফ্রুটিনেস। খুবই সুন্দর আপলিফটিং ব্রাইট একটা ফ্রুটিনেস, আর হচ্ছে সাথে হালকা একটু ফ্লোরাল নেচার আছে। খুবই সুন্দর একটা ব্লেন্ডিং, খুবই নাইস একটা আপ ক্লাস একটা পশ একটা স্মেল। এইটার দাম যে 2,500 টাকা এটা কেউ বিশ্বাস করবে না, এটা দিয়ে গেলে মানে 2,500 টাকায় যেরকম একটা পারফিউম পাওয়া যায়, মানে না আনবিলিভেবল, সোজা কথা। তো অন্যান্য যে ক্লোন গুলো আছে, যে আমি জাস্ট দুইটা ইউজ করছি, আরো অনেক ক্লোন থাকতে পারে প্যাসিফিক চিলের, আই হ্যাভ নো আইডিয়া। আরো বের হচ্ছে। এই মেসন আসরারেরই এই গালফ অর্কিডের একটা সাব ব্র্যান্ড আছে মেসন আসরার, ওদেরই আরেকটা ফ্রেগ্রেন্স আছে, নাম হচ্ছে ভিশন। তো ওই ভিশনও নাকি হচ্ছে যে সেম ডিএন এর। আবার আপনার নাকি একটা আছে রেয়ার রিফ, ওইটাও নাকি সেম ডিএন এর। সো ওগুলো আমি স্নিফ করিনি, ওগুলো আমার হাতে নাই, দেশে আমাদের দেশে পাওয়া যায় না এখনো। সো মানে মনে করেন যে যেগুলো আমি ইউজ করছি এর মধ্যে এটা খুব ভালো লাগছে পারফরমেন্স। এটার যে আরেকটা ফ্রেগ্রেন্স ছিল ওই যে আওহাম, আওহামের চেয়ে ফার বেটার, ঠিক আছে। এটার পারফরমেন্স ইজিলি আপনি 6 ঘন্টার মতো পাবেন, 5 থেকে 6 ঘন্টা। একটু যদি হেভি স্প্রে করেন, লাইক 10 থেকে 12টা স্প্রে করেন,
অনেকক্ষণ টিকে, আর খুব ভালো নাইস একটা ফার্স্টের 1.5 ঘন্টা খুব ভালো একটা প্রজেকশন করে, খুবই নাইস একটা সেন্ট বাবল ক্রিয়েট করে। এটা বিস্ট মোড কিছু না, কিন্তু বেশ নাইস। সো প্রাইস হিসাবে, স্মেল হিসাবে, পারফরমেন্স হিসাবে, মানে আমার কাছে মনে হয়েছে একটা পারফেক্ট ব্লাইন্ড বাই টাইপের একটা ফ্রেগ্রেন্স। যারা এরকম মানে 2,500-3,000 টাকা বাজেটের মধ্যে ফ্রেগ্রেন্স খুঁজেন, তাদের জন্য এটা খুবই খুবই সলিড একটা জিনিস হবে। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ।